কি ব্যাপার, সকলে ভালো আছেন তো? আমরা কিন্তু অনেক ভালো আছি। তো আমাদের হাসি দেখে বুঝতেই পারছেন আমরা বেশ মজাতেই আছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বড়দির বাড়িতে। ওই যে মেজদির বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, এটা ঠিক তার পরের দিনের ব্লগ। তো আমরা এখন যাচ্ছি বড়দির বাড়িতে। আর বড়দির বাড়িতে যাওয়ার পরে ফ্রেশ হয়ে স্নান করে কিন্তু চলে গেছি কুল গাছের নিচে। কারণ বড়দি আগে থেকে লোভ দিয়ে রেখেছিল বড়দিদের বাড়ির কাছে নাকি অনেক কুল গাছ আছে। তো গিয়ে দেখছি হ্যাঁ, বেশ বড়সড় কুলের গাছ আছে আর অনেকটা কুলও ধরেছে আর মোটামুটি বেশ পেকেও গেছে। তো যাই হোক আমি আর সাথী চলে গেছি কুল পাড়তে। তো সাথী বললাম তুমি দাঁড়াও, আমি কিছুটা কুল নিয়ে আসি। তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ও কুড়াচ্ছিল কুল। আর আমাকে দেখুন কতটা কুল এনে দিয়েছে। আর আমরা কিন্তু এখন আরও অনেকটা কুল নেব, তারপর বাড়ি যাব। তো যাই হোক কুল কিন্তু অনেকটা বেশ আমরা নিতে পেরেছিলাম, কারণ একটা ভাই ছিল, ভাইটা ঢিল ছুটে ছুটে পেরে দিচ্ছিল। তো এখন কুলটা নিয়ে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে কিন্তু এটাকে মাখবো না, কারণ মাখলে কিন্তু কুলটা অল্প একটু হয়ে যায় আর অল্প একটু হলে পারে কিন্তু তখন খেয়ে আবার আশাটা মেরবে না। ওই জন্য বললাম যে চলো বাড়িতে গিয়ে ধনেপাতা, লবণ, লঙ্কা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব, দেন কি করব, বসে বসে খাবো। আর কুলটা যেহেতু এখনও খুব বেশি পাকেনি ওই জন্য কিন্তু একটুখানি মানে কষ্টও লাগছিল। আর যেহেতু প্রথম খাচ্ছি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, সিজনাল কুল প্রথম খাচ্ছি। তো যাই হোক চলুন কুলটা আগে খেয়ে নিন, তারপরে কথা বলি। তাতে নাও দাদা কি রে খাও, সাথে খাও। যাই হোক খুব হাসি ঠাট্টার সঙ্গে আমাদের কুল খাওয়া কমপ্লিট। এবার বড়দি বলছে যে একটুখানি মোয়া বানাবে। বড়দির হাতে চাল ভাজার মোয়াটা না জাস্ট দারুণ। তো যাই হোক এখানে বড়দি চাল ভেজে নিয়েছে আর চালটার সঙ্গে গুড় মেখেও নিয়েছে। এবার তাড়াতাড়ি করে না বানালে আবার ঝুরঝুরে হয়ে যাবে, তখন আবার হবে না মোয়া। ওই জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে নিলাম। আর তারপরে বানিয়েছিল হচ্ছে ছাঁচ পিঠে আর সাথে ছিল মাংস। তো ছাঁচ পিঠেগুলো বেশ একদম সুন্দর ফুলেছিল। তো ছাঁচ পিঠে হয়ে গেছে, এখানে আমি এর সাথে খেয়ে নিচ্ছি, কারণ খাওয়ার পরে এখন যেতে হবে বাড়িতে। আর সাথীকে কিন্তু অনেকক্ষণ থেকে রাজি করাচ্ছি, চলো 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 মামা বাড়ি চলো, সাথী কিছুতে রাজি হয় না। তো যাই হোক অ্যাটলিস্ট এসছিল মামা বাড়িতে। তো এখন আমরা ঝটপট করে খেয়ে তারপরে বেরোবো। আর এখানে আমি বলছি আমার চুলটা কেমন কাকের বাসা হয়ে গেছে, তো একটু ইগনোর করে দিন আমার চুলটাকে। তো এখন আমরা যাব বাড়িতে, কারণ 3 দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি, ওই জন্য ঝটপট করে সবাই রেডি হচ্ছি। আর বড়দিদের বাড়ি হচ্ছে পাকুয়াতে। বাড়িটা না মানে পাকুয়ার বাড়িগুলো আমার বেশ ভালো লাগে। আর বড়দিদের বাড়িটাও সুন্দর, একদম খোলামেলা, সামনে মাঠ আছে, পাশে মাঠ আছে, মানে বেশ সুন্দর একটা জায়গা। তো যাই হোক আমরা সবাই এখন রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ঝটপট। তো আজকে বাড়ি যাচ্ছি হচ্ছে আমি, বুনু, সমু আর সাথী। তো 4 জনই ছিলাম। এখন এখানে দাঁড়াবো, গাড়ি আসবে, তারপরে চলে যাবো বাড়িতে। যে বাড়াতে কান্না করো। এসে এসে কে ঘুমায় না, খাও সবাই খাও। আরে পরে গেছে রে বেচারা। ব্যাস এইভাবে হাসি মজা করতে করতে চলে এসেছিলাম বাড়িতে। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করছি ভালো লাগলো একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।